তিনি আসলে চলে গেলেন এই দেশের মাটিতেই, এবং তিনি কিন্তু আসলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে স্বেচ্ছায় আসলে যেতে চাননি। খুব বিপদে না পড়লে তিনি আসলে যাননি দেশের বাইরে কখনো, এবং তিনি আসলে দেশের মানুষের পাশে সবসময় থেকেছেন, দেশের মানুষের সাথে সবসময় থেকেছেন, এবং তার কিন্তু শেষটা কিন্তু দেশের মাটিতেই হলো। এবং তিনি আসলে ঠিক যেমনটি আসলে বলেছিলেন যে আসলে তিনি সবসময় গণতন্ত্রের পক্ষে থাকবেন, তিনি সবসময় দেশের মানুষের পক্ষে থাকবেন, এই দেশের মানুষকেই তিনি আসলে সব কিছু বলেছিলেন। এবং তিনি যেমনটি বলেছিলেন যে 2024-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর তিনি যখন সাধারণ মানুষকে ধৈর্য ধরবার আহ্বান জানিয়েছেন, তিনি আসলে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে আসলে সম্প্রীতির রাজনীতির কথা বলেছেন, সেটি কিন্তু আসলে তিনি অক্ষরে অক্ষরে পালন করেছে, এবং তার দল সেই কথাগুলো কিন্তু আসলে অক্ষরে অক্ষরে পালন করেছেন। এবং আমি যদি আপনাকে আরেকটু পেছনের ঘটনাগুলো বলি, আসলে খালেদা জিয়ার সঙ্গে আসলে যে প্রতিহিংসামূলক আচরণ করা হয়েছে বা রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলাগুলো আসলে তার পক্ষে তার বিরুদ্ধে গেছে বা তার বিরুদ্ধে দেয়া হয়েছে, সেই মামলাগুলো তিনি চাইলে প্রতিশোধ পরায়ণ হতে পারতেন, তিনি চাইলে আরও দানবীয় হয়ে উঠতে পারতেন, কিন্তু আসলে তিনি স্রোতের বিপরীতে ছিলেন। সব সময় তিনি আসলে সম্প্রীতির কথা বলতেন, তিনি আসলে সৌহার্দ্যের কথা বলতেন, তিনি শান্তির কথা বলতেন, তিনি সব সময় সব সত্যের পক্ষে থাকতেন। এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আসলে তার জন্য আজ দেশব্যাপী সাধারণ মানুষ আসলে শোকের ছায়া নেমে এসেছে। এবং বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে একটি যে অভিভাবকহীনতার যে জায়গাটি বা যে শূন্যতাটি, সেই শূন্যতার জায়গা কিন্তু আসলে তৈরি হলো। কারণ বেগম খালেদা জিয়াকে আসলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী যে সময়, সেই সময়গুলোতে যেহেতু তিনি 90-এর এরশাদ বিরোধী আন্দোলনে আসলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, এবং দীর্ঘ 7-8 বছর কিন্তু আসলে তার দল এবং তৎকালীন যে 7 দলীয় জোট, সেই 7 দলীয় জোট কিন্তু আসলে আন্দোলন সংগ্রাম করেছিল। সেই সময় কিন্তু পরবর্তীতে তিনি আসলে সাধারণ মানুষের পক্ষেই কিন্তু আসলে গণতন্ত্রের পক্ষেই কিন্তু ছিলেন এবং স্বৈরাচার বিরোধী ছিলেন। এবং তৎকালীন সময়গুলোতে আসলে সাধারণ মানুষের পাশে দাঁড়াবার জন্য আসলে যেই একটি অভিভাবক হিসেবে যিনি ছিলেন, তিনি কিন্তু আসলে বেগম খালেদা জিয়া। আবার একইভাবে 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী যে সময়, সেই সময় আসলে জাতিকে পথ দেখানোর জন্য, জাতিকে আসলে শান্তির বার্তা দেওয়ার জন্য, সুস্পষ্ট বার্তা দেবার জন্য যে মানুষটি আসলে প্রথম কাগজ হাতে তুলে নিয়ে বক্তৃতা করেছিলেন, তিনি কিন্তু আসলে বেগম খালেদা জিয়া। এবং এই যে অভিভাবক তুল্য আচরণ, সেই অভিভাবক তুল্য আচরণ কিন্তু আসলে তিনি করেছেন, যে কারণেই কিন্তু আসলে যেই মতাদর্শী হোক না কেন রাজনৈতিক দলগুলো, প্রত্যেকে কিন্তু আসলে খালেদা জিয়াকে গণতন্ত্রের জন্য বা দেশের শান্তি সমৃদ্ধির জন্য, সম্প্রীতির জন্য কিন্তু সবসময় তাকে অভিভাবক হিসেবেই কিন্তু আসলে মেনে এসেছেন এবং এসেছিলেন। এবং সর্বোপরি আসলে সবাই কিন্তু আসলে তার এই চলে যাওয়াতে শোক জানিয়েছেন। আমি যদি আপনাকে তার রাজনৈতিক জীবনের পেছনের ঘটনাগুলো একটু ছোট করে একটু বর্ণনা করতে চাই। তিনি আসলে তার পুরো নাম ছিল খালেদা খানম পুতুল। তার জন্ম 1945 সালে, এবং তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, পিতা ইস্কান্দার মজুমদার, মাতা বেগম তৈয়বা মজুমদার। এবং তার পৈতৃক নিবাস কিন্তু ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়িতে কিন্তু আসলে সেটি কিন্তু তার পৈতৃক নিবাস ছিল। কিন্তু তার জন্ম কিন্তু হয়েছিল তখন দিনাজপুরে, তৎকালীন দিনাজপুরে। এবং তিনি 1991 থেকে 1996 সাল পর্যন্ত যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু আসলে কর্মমুখী শিক্ষা, সবার জন্য প্রাথমিক শিক্ষা, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, সেই জায়গাগুলোতে তিনি জোর দিয়েছিলেন। এবং বিশেষ করে 2001 থেকে 2006 সেই সময় কিন্তু আসলে তিনি নারী শিক্ষার প্রতি বা নারীর ক্ষমতায়নের প্রতি যে জোর, সেই জোরটি কিন্তু আসলে তিনি তৎকালীন সময়ে দিয়েছিলেন। এবং তিনি কিন্তু আসলে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং সারা মুসলিম বিশ্বের ভিতরে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু তিনি সুপরিচিত ছিলেন। এবং 1981 সালে জিয়াউর রহমান যখন হত্যার শিকার হন, তখন কিন্তু গৃহবধূ বেগম জিয়া তিনি রাজনীতিতে আসবার জন্য খুব একটা আগ্রহী ছিলেন না। এবং পরবর্তীতে কিন্তু 1982 সালে যখন চলমান গণ আন্দোলনের যে নেতৃত্ব শূন্যতা তৈরি হয়, সেই সময় কিন্তু বেগম জিয়া রাজনীতিতে আসেন। এবং তার 1981 সালের 30 মে যখন জিয়াউর রহমান নিহত হন, এরপর বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিভিন্নভাবে নেতাকর্মীদের আহ্বানে তিনি 1982 সালের 3 জানুয়ারি বিএনপিতে যোগদান করেন। 1982 সালের 24 মার্চ তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এরশাদ বিচারপতি আব্দুস সাত্তারকে যখন ক্ষমতাচ্যুত করেন, বিএনপির তৎকালীন যে সামনের দিকে ছিলেন
বেগম জিয়া তার তীব্র বিরোধিতা করেন এবং 1983 সালের মার্চ মাসে কিন্তু তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং ওই বছরই 1 তারিখকে কিন্তু তিনি আসলে বর্ধিত সভায় তিনি প্রথম বক্তৃতা করেন এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 1984 সালের 10 মে দলের চেয়ারপারসন নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু তিনি নির্বাচিত হন। তার নেতৃত্বেই মূলত আসলে বিএনপির যে পূর্ণ বিকাশ, সেই পূর্ণ বিকাশটি কিন্তু আসলে ঘটতে থাকে। এবং আপনাকে যদি আমি একটু জানাই যে এরশাদ বিরোধী আন্দোলনের যে ভূমিকা 1983 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 7 দলীয় যে ঐক্যজোট গঠিত হয়, সেই সময়ে এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন কিন্তু শুরু হয় এবং বেগম জিয়া প্রথমে বিএনপিকে নিয়ে 1983 সালের সেপ্টেম্বর থেকে 7 দলীয় ঐক্যজোটের মাধ্যমে এরশাদ বিরোধী আন্দোলনের যে সূচনা, সেটি কিন্তু তার মাধ্যমে হয়েছিল। একই সময়ে কিন্তু আসলে তার নেতৃত্বে 7 দল তখন কিন্তু যৌথভাবে যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু পালন করতে থাকে, সঙ্গে আরও 8 দল কিন্তু যুক্ত হয় এবং 1986 সাল পর্যন্ত যে 5 দফা আন্দোলন সেটি কিন্তু আসলে চলতে থাকে। এবং পরবর্তীতে কিন্তু আসলে সেই আন্দোলনের যে আপোষহীনতার যে বিষয়টি আসলে বেগম খালেদা জিয়া তখন কিন্তু প্রথম নজরে আসে, কারণ যেহেতু সেই 8 দলের যে জোট, সেই জোট কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বাধীন ছিল এবং তৎকালীন আওয়ামী লীগ কিন্তু তখন এরশাদ সরকারের সঙ্গে কিন্তু আসলে আপোষ করে নেয় এবং পরবর্তীতে কিন্তু যে পাতানো নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু আসলে তখন তারা অংশ নিয়েছিল, কিন্তু তখন কিন্তু বেগম খালেদা জিয়া একেবারে এক চুলও কিন্তু সেখান থেকে সরে যাননি। 1987 সালে তিনি কিন্তু এরশাদ হটাও নামে যে 1 দফা আন্দোলন, সেটি কিন্তু আসলে তিনি শুরু করেন এবং সেই সময় কিন্তু সেই আন্দোলনের ফলেই কিন্তু এরশাদ সংসদ ভেঙে দিয়েছিল এবং পরবর্তীতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত যে জাতীয় সংসদ নির্বাচন, সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি এবং খালেদা জিয়া সে সময় 5টি আসন থেকে নির্বাচন করেছিলেন এবং প্রতিটি আসনেই কিন্তু তিনি আসলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু আসলে সংসদে যান এবং তিনি পরবর্তীতে প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং তিনি বাংলাদেশের তৎকালীন প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু তিনি আসলে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন।